আমি উর্দুটাও পড়েছি, বাংলাটাও পড়েছি। ফাজাইলে হজ এক জায়গায় লিখছেন, নবীজি বলেছেন যতদিন না কাবা ধ্বংস করে না দেওয়া হবে ততদিন, আর হজ বন্ধ না হয়ে যাবে ততদিন কিয়ামত হবে না। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে এসেছে। এমনকি নবী বলেছে কাবা যে ভাঙবে, আমি নবী এখন তাকে দেখতে পাচ্ছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখছেন, লোকটা দেখতে কেমন? নবীজি বললেন, ও হাবশী বংশোদ্ভূত হবে, গায়ের রং কালো, কপাল উঁচু, চুল ছোট ছোট, পেশিগুলো সরু সরু। সে আমার কাবা ভেঙে নিয়ে যাচ্ছে, কাবার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। কাবা ভেঙে দেওয়া হবে, কাবার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে। তবে কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে খানায় কাবা নববধূর মতো উঠবে। নতুন বিয়ে হয়েছে, এই নতুন বউ সেজে গুজে যেমন রাস্তায় বার হয়, খানায় কাবা ওই দিনে নববধূর মতো সেজে গুজে উঠবে। যারা কাবার হজ করেছে, যারা কাবা তওয়াফ করেছে, যারা উমরা করে নিয়েছে, সব তারা কাবার গেলাপ ধরে বাদুড়ের মতো ঝুলে থাকবে। এই যে গাছে বাদুর ঝুলে থাকতো আগে, এখন আর খুব একটা দেখা যায় না। গাছের পাতা দেখা যেত না, সব বাদুর ঝুলে রয়েছে। তো কাবার গেলাপ ধরে সব ঝুলে থাকবে। মাতাও যেখানে তওয়াফ করা হয় সেখানে সব লোকজন থাকবে। আর এই মসজিদ, দুনিয়ার যত মসজিদ আছে, একটা মসজিদও নিজের জায়গায় থাকবে না। এই মসজিদ এখানে থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। মসজিদ আর মাদ্রাসা টলমল টলমল করবে। এমনকি মসজিদে নববী শরীফ আপন জায়গাতে থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জিবরাইল রে, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, পাহাড় পর্বত নদী নালা খাল বিল ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল, মসজিদ আর মাদ্রাসা কেন ধ্বংস হয়ে গেল না? একবার ওদেরকে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আসবেন, এসে বলবেন, এ মসজিদ, এ মাদ্রাসা, এ মক্তব কেন ধ্বংস হয়ে গেলি না? এই মসজিদ আর মক্তব মাদ্রাসার ইটগুলো কথা বলবে, বালিকণাগুলো কথা বলবে, রডগুলো কথা বলবে, সব প্রতিটা পার্টস কথা বলবে। ওরে জিবরাইল, আমরা জানি কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, হয়েও গিয়েছে। তবে আমরা ততদিন ধ্বংস হব না। যারা আমাকে বানাবার জন্য জমি দিয়েছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, রড দিয়েছে, সহযোগিতা করেছে, যারা আমার ভিতরে নামাজ পড়েছে, মাদ্রাসা ওই কথা বলবে। আর বলবে যারা আমার মধ্যে কোরআন শিখেছে, যারা আমার ভিতরে ইলম শিখেছে, ওরাই হলো আমার আপনজন। ওদের বুকের ভিতরে না নিয়ে আমি মসজিদ ধ্বংস হয়ে যাব না, আমি মাদ্রাসা আমিও ধ্বংস হব না। কথা বলবে। যদি বলেন এইসব গেঁজাখুরি কথাই বিজ্ঞানের যুগে চলে, ইট কথা বলবে, রড কথা বলবে। আল্লাহ যদি সেদিন পর্যন্ত আপনার হায়াত দারাজ করেন, আপনার পায়ের জুতোর ফিতে আপনাকে জীবিত অবস্থায় আপনার সঙ্গে কথা বলবে। হাদিস পাকে এসেছে, আপনার উরু, আপনার অবর্তমানে আপনার ঘরের বিবি কি কি করেছে, আপনার উরু সাক্ষী দেবে, আপনাকে কথা বলবে। তাহলে তো বাতরিকায় আওলা ইট বালি সিমেন্ট কথা বলবে। কিয়ামতে আটটা জিনিস সাক্ষী দেবে। আজকের আমি বলবার সুযোগ পাবো না, 8টা জিনিস। যাক, এখন আল্লাহ পাককে জিবরাইল বলবে, আল্লাহ মসজিদে এই কথা বলেছে, মাদ্রাসা এই কথা বলেছে, যে আমার ভিতরে যারা নামাজ পড়েছে, আমাকে সহযোগিতা করেছে, দান সদকা ইত্যাদি, মাদ্রাসাও তাই বলছে, ওদের বুকে নিয়ে তবে ওরা ধ্বংস হবে। অথচ যার জন্য 2 তলা 3 তলা করে গেছেন,
10 বিঘে 50 বিঘে জমি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব করে দিয়ে গেছেন, তারা কিয়ামতে আপনার দেখবে আর পালাবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, প্রতিটা মানুষ আপনার দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাপকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে। না না গো, আমার কাছে না একটা নেকি চেয়ে বসে, ওরা সব পালিয়ে যাবে মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত পানি করে যার জন্যে সম্পদ জমা করেছি সব আপনার দেখে পালিয়ে যাবে। কিন্তু মসজিদ মাদ্রাসা বুকে নেওয়ার জন্যে ওরা অপেক্ষা করবে। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল বলে যাও, বলে দাও যারা মসজিদ আর মাদ্রাসা বানাবার জন্য জমি দিয়েছিল, টাকা দিয়েছিল, ইট দিয়েছিল, এটা ওটা দিয়েছিল, নামাজ পড়েছিল, কোরআন পড়েছিল, ইলম শিক্ষা করেছিল, ওরা যেন সব ওই মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকে যায়। জিবরাইল ঘোষণা দেবেন, সব প্যাসেঞ্জারেরা মসজিদ মাদ্রাসা ভরে যাবে। কাবায় প্যাসেঞ্জার, মসজিদে প্যাসেঞ্জার, মক্তবে প্যাসেঞ্জার, মাদ্রাসায় প্যাসেঞ্জার। আল্লাহ একটা ব্রিজ বানাবেন, ব্রিজ একদম পুরো জাহান্নামের উপরে ব্রিজ বানাবেন। কেউ বলেছেন 15,000 বছরের রাস্তা, কেউ বলেছেন 30,000 বছরের রাস্তা। আমি ধরলাম 15,000 বছর। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে গিজগিজে লোহার কাঁটা, আবার ঘুটঘুটে অন্ধকার। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচের দিকে নামতে হবে। যদি পড়ে তো ডাইরেক্ট জাহান্নামে। ভাই কোন জমিদার পার হবে? তবে কোনো কাফের বেঈমানদের ওই পুলসেরাতে উঠতে হবে না। কাফের বেঈমানদের জন্য জাহান্নামের আলাদা বাইপাস রয়েছে, বাইপাস, ওখান থেকে ওরা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এই ইমানদার মুসলমানদের পুলসেরাত পার হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মসজিদগুলোকে, দুনিয়ার মাদ্রাসাগুলোকে ট্রেনের বগির মতো একটার সঙ্গে আর একটা জুড়ে দেবেন। খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন, লম্বা ট্রেন তৈরি হয়ে যাবে, সব বগিতে প্যাসেঞ্জার। আল্লাহ পাক বলবেন, এ আমার কাবা, তোর ভিতরে প্যাসেঞ্জার, ওই মসজিদে প্যাসেঞ্জার, মাদ্রাসায় প্যাসেঞ্জার, যা ওই 15,000 বছরের পুলসিরাতটা পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দে। খানায় কাবা চোখের পলকের ভিতরে ওই ব্রিজটা পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিবে। আর সব প্যাসেঞ্জারেরা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আসর ছেড়ে দাও। ওই যে বললাম আল্লাহর আরশের নিচে 7 প্রকার মানুষেরা জায়গা পাবে। একটা বলেছিলাম, আরেকটা বলছি। নবী আমার বললেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে মানুষের অন্তরটা, যে মানুষের কলিজাটা, যে মানুষের দিলটা মসজিদের ছাদে টাঙানো থাকে, অর্থাৎ মাঠে যাক, বাজারে যাক, কোথাও যেখানে যাক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে মনটা ওর মসজিদের ভিতরে পড়ে থাকে, ওই লোকটা কিয়ামতের কঠিন দিনে তাকে দাঁড়াতে হবে না, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। অন্য সাইড থেকে মুখ ঘোরাও, মসজিদের দিকে মুখ করে দাও। মসজিদে যেতে কষ্ট হয়, আপনাদের দিকে মনে হয় নেই, মনে হয় আপনাদের এলাকায় নেই, আমি দেখেছি। ও কিন্তু ব্যাপার হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক, 25 কিলো চাল দেবে আগামী বছরে। তবে তার আগে একটা রিকোয়েস্ট করেছেন,
এই রিকোয়েস্টটা সব জলসায় আমার কাছে করে যে, কিন্তু আমি হয়তো আজকেরে পারবো না মানতে, কারণ আমি আপনাদের এই ডন্ডিরার সাতচুড় এলাকায় প্রথম আমার উত্থান, আমি জলসার লাইনে সর্বপ্রথমে এই এলাকায় জলসা করে আমি লাইনে উঠেছি। আর সেই পিরিয়ডে এত বলেছি, সেই পিরিয়ডে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সব মুখস্থ হয়ে গেছে। ইহুদিরা নবীজির লাশ চুরি করে নিয়ে যাচ্ছিল, যে বাচ্চা কাচ্চাকে মুখস্থ রয়েছে। আমার সব কমিটিরা বলে, তা একদিন এত রাগ হয়েছে আমি বলবো, তারপর বলেছি আমি যেই বলবো খানিকটা বলবার পরে লোক কিন্তু তোমার আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে। বলে না না হুজুর সবাই বলতেছে। আমার ঠিক আছে, যেই বলেছি একদম কথা, 10 মিনিট পরে আস্তে আস্তে ময়দান ফাঁকা হয়ে যাচ্ছে। বলে এই দেখলি, লাইন ঘুরিয়ে দিলাম আবার। যাক আলহামদুলিল্লাহ, 100 টাকা দিয়েছে নগদে, আগামী বছরে 25 কিলো চাল দেবে। আল্লাহ বরকত দান করুন। এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ তার কত আপন জনেরা সব কবরবাসী হয়ে রয়েছে, সব ঘরের দরজায়। আল্লাহ ওদের ঝুলিগুলো সব ভরিয়ে দাও, আল্লাহ ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দেখি, আমি আপনাদের এদিককার কথা আমি বাস্তবে দেখিনি, কারণ এদিকে আমি জুম্মার নামাজ একদিনও পড়িনি, পরীক্ষা আমার মনে হয় না। শুক্রবার দিন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে। এইবারে যারা ফুরফুরা সিলসিলার লোক বলে মনে করেন যারা, আমি তাদের বলছি, অন্যদের নয়, দেখি আস্তে আস্তে সফান সফা, মানে মসজিদ 12 আনা খালি হয়ে গেছে। এ যদি বলে না হুজুর আমি বাড়ি গিয়ে পড়ি, আলহামদুলিল্লাহ, একদম সুম্মা আলহামদুলিল্লাহ। আর যদি বলে সালাম ফিরিয়ে এইবারে হয়ে গেল সব বাড়ি চলে যাচ্ছি, ও যদি বলে আমি ফুরফুরার সিলসিলার লোক, তো ওর দাবিতে সে চরম মিথ্যাবাদী। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্পেশাল আখিরি জোর কিতাব লিখেছেন, পড়ে দেখবেন। তারপরে বাদাল জুম্মা 4 রাকাত সুন্নতে মুআক্কাদাটা পড়বে কে? ও প্রসঙ্গে গেলি আমার বাকি টাইমটা আবার ফুল কেটে যাবে, ছেড়ে দেন। তো আবার অনেকে আছে কি করে জানেন, এটা পিস টান, মানে আগের কাতারগুলো সব ভর্তি হয়ে যাক, শেষ বেলায় সে লাইনের শেষ বেলায় দাঁড়াবো, তা নাইলে আমার বার হবে, দেরি হবে। ও যেন জেলখানায় ঢুকতেছে। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল মুমিনু ফিল মসজিদে কাসামাকি ফিল মাই, ঈমানদার মানুষেরা মসজিদে তেমন, পানির ভিতরে মাছেরা যেমন পানির ভিতর থেকে বড় কাতলা মাছ তুলে এনে যদি বলেন চল আমার এয়ার কন্ডিশন ঘরে, খাট পালঙ্ক গদি তোষক রয়েছে, ওখানে তো রেখে দেব। মাছ বলে তোর এয়ার কন্ডিশন লাগবে না, গদি তোষক পালঙ্ক লাগবে না, ওই ময়লা পানিতে আমার ছেড়ে দে, কারণ ওর ভিতরেই আমার জীবন। ও আমার ভাইরা, ইমানদার মানুষেরা দুনিয়ার যেখানেই যাক না কেন মন পড়ে থাকে মসজিদে। না না, মসজিদে গেলে যেন জীবনটা ফিরে পায়। যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত, আমার জওয়ান যুবক ছেলেদের, আমার নিজের ছেলের মতো বলছি, অনুরোধ করে বলছি, একজন লোক, আমি একটা উর্দু বই পড়েছিলাম আর খুব ভালো মনে আছে, ফুরফুরা রিসালে সব গিয়ে দেখি চোখে পড়লো বইটা আমার খুব ভালো লাগলো। আপনার কিনা উর্দুতে লেখা, হেকায়েতু কাগাল দস্তা, তার মধ্যে এই ঘটনাটা আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমি তাদের জন্য খুব মন দিয়ে শুনবেন, আর আমার কথার মধ্যে যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই কথাটা মেনে নেবেন, যদি যুক্তি না থাকে ছুঁড়ে ফেলে দেবেন, আপত্তি নেই। এক ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে বার হয়েছে বগদাদ শরীফে যাবে, বগদাদে যাবে। তো ধরেন এখান থেকে ডন্ডিঘাট বাজার পর্যন্ত গিয়েছে, ওখানে গিয়ে দ্বিতীয় আরেকটা লোকের সঙ্গে দেখা হয়েছে। তো ওই লোকটা বলছে ভাই কোথায় যাবে? তো বলছে আমি একটু বগদাদ শরীফে যাব, তাই বাড়ি থেকে বেরিয়েছি। বলে ও, তা আমিও তো যাব ভাই, আমিও তো বগদাদে যাব। তা তুমি যদি অনুমতি দাও
তাহলে আমি একটু তোমার সঙ্গে যাই। ভাই দেখছি তুইও তো একটা উটের পিঠে বসে আছিস, তুই তার আমার ঘাড়ের উপরে বসে যাবিনি? তা চল দুই ভাই গেলে একটু কথায় কথায় গেলে, গল্পে গল্পে গেলে পথে এগিয়ে যাবে আর কষ্ট কম হবে। দুজনা এগ্রি হয়ে গেল, দুজনা দুটো উটের পিঠে চেপে চেপে যাচ্ছে। একদিন চলে গেছে, একদিনের পথ চলে গেছে। আর 2 নম্বর লোকটা বলছে, ভাই একটু দাঁড়া। কেন? আমি আর তোর সঙ্গে যাব না, আমি আর তোর সঙ্গে যাব না। কেন? আমার চিনতে পেরেছিস তুই? বলে না তো। আমি হচ্ছি ইবলিস। ও তুই ইবলিস? হ্যাঁ। তা তুই বললি ভাই আমার একটু সঙ্গে নাও, তোরে নিলাম সঙ্গে, তা আমি তোর কি করলাম যে আমার সঙ্গে আর তুই যাবিনি? ইবলিস বলেছিল, হে আল্লাহর বান্দা শুনে রাখ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 6 অথবা 7 লক্ষ বছর আমি ইবাদত বন্দেগী করেছিলাম। দুনিয়ায় এমন একটা জায়গা ছিল না যেখানে আমি আমার আল্লাহ পাকের সাজদা দেই নাই। এক এক আসমানে 1000 বছর করে আমি আল্লাহর ইবাদত করেছি, সাজদা করেছি। আল্লাহ আমার প্রতি, আমার ইবাদতের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক তার নিজের কাছে আমাকে ডেকে নিলেন, লাওহে মাহফুজের কাছে নিয়ে গেলেন, ফেরেশতাদের লিডার বানিয়ে দিলেন। জান্নাতের ভিতরে আমার জন্য নূরের মেম্বার তৈরি হতো, ফেরেশতারা শ্রোতা হয়ে আমার ওয়াজ শুনতো। কিন্তু না 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 না, এগুলো আমার সব নফল সাজদা ছিল, আমার নফল ইবাদত ছিল। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা দাও। এটা আমার আল্লাহর হুকুমের ফরজ সাজদা ছিল। এতদিন যা দিচ্ছি ওগুলো সব নফল, কিন্তু আল্লাহ আমাকে একটা সাজদা দিতে বলেছেন। এটা, এই সাজদাটা ছিল ফরজ সাজদা। ওই একটা সাজদা আমি দেইনি, আর যার কারণে আমার 6 লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেল, মেমোরি থেকে সব ডিলেট হয়ে গেল। আমি মালউন, মারদুদ, শয়তান, জাহান্নামী হয়ে গেলাম একটা সাজদা না দিয়ে। তো ভাই তোর সঙ্গে তো আজ সারাদিন আমি রয়েছি, তো সারাদিনে আল্লাহ তোর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুন্নত নামাজ বাদ দেন, নফল নামাজগুলো বাদ দেন, শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশায় 4 রাকাত, এই 5 ওয়াক্তের ফরজ নামাজে সারাদিনে তুই দিসনি আল্লাহর হুকুমের 34টা সাজদা। তুই দিসনি 34টা সাজদা। তা আমি একটা না দিয়ে যদি আমার ঘাড়ে এ গজব পড়ে, তুই একদিনে 34টা দিস না, জানি তোর ঘাড়ে কত বড় খোদার গজব পড়বে। তো ভাই আমি তো একবার ধ্বংস হয়ে গেছি, এখন যদি তোর সঙ্গে আবার যাই আর আল্লাহ যদি ওই গজবের বোমা তোর ঘাড়ে ফেলে, তাহলে তুই তো যাবি ধ্বংস হয়ে, আমি আবার দ্বিতীয়বার ফের আমি আর একবার ধ্বংস হয়ে যাব। তাই আমি শয়তান হলে কি হয়, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে এখনো ভয় করি। ভাই তুই যা তোর পথে, আমি যাব বগদাদে, তবে অন্য পথে যাব, তোর সঙ্গে আর যাব না। এতটুকু কথা যদি একজন বেনামাজির অন্তরকে না নাড়াতে পারে, তাহলে মনে রাখবেন, হয় ইমানে পক্ষাঘাত হয়েছে, না ইমানে প্যারালিসিস হয়েছে, না ওর ইমানে ক্যান্সার হয়েছে। মসজিদ ভালোবাসবেন, চেষ্টা করবেন প্রথম কাতারে নামাজ পড়ার। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, দুটো এমন বিষয় রয়েছে, আমার উম্মত যদি তার গুরুত্ব জানতে পারতো, লটারি সিস্টেম করতে হতো। 1 নম্বরে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া কতটা ফজিলতের যদি আমার উম্মত জানতো। কারা প্রথম কাতারে দাঁড়াবে, তাদের নাম মুসল্লিদের নামে লটারি কেটে যাদের নামগুলো লটারিতে বার হতো, ওরাই প্রথম কাতারে চান্স পেত। 2 নম্বরে আজান দেওয়াটা
কত গুরুত্বপূর্ণ। না না, কিয়ামতের মহাময়দানে মুয়াজ্জিনেরা মিশকাম্বারের টিলার উপরে থাকবে। আল্লাহর নবী কয়েক ব্যক্তির জান্নাতের জামিনদার নিয়েছেন, তার ভিতরে এক ব্যক্তি হলো যারা আল্লাহর খুশি করার জন্য মসজিদে আযান দেয়। ওই আযান দেওয়ার গুরুত্ব আমার উম্মত যদি জানতে পারতো, কে আযান দিবে লটারি সিস্টেম করা লাগতো, লটারিতে যার নাম বার হতো ওই ব্যক্তি আযান দিত। কবরে ভালো থাকতে চান? আমি বলি আর আপনি বলি, একটা ভালো আমল বলে দিচ্ছি, কবরে ভালো থাকবার আমল। এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলবো তার আগে আবার একবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা बहरे तोहफा का मुझको कोई गम नहीं, ए बहरे तोहफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, বাবাজিরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কতিপয় সাহাবাদের নিয়ে আমার আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যান। হঠাৎ করে আমার নবীজি দেখলেন একটা নতুন কবর। নবী আমার বলেন, ও বাবারা, এই নতুন কবরটা কার কবর তোমরা কি বলতে পারো? হুজুর, সেই মহিলার কবর, যে মহিলা আমাদের মসজিদ ঝাড় দিত, পরিষ্কার করে দিত, নেপে মুছে দিত, সেই বুড়ির কবর এটা। নবীজি বললেন, বুড়িটা মারা গেল, আমার সংবাদ দিলে না, আমি ওর জানাজায় আসতাম। তো শোনো, আমি রসুল দেখছি বুড়িটার কবর আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর রসুল ওই কবরের ধারে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বলেন, ও বুড়িমা, জীবনের কোন আমলের কারণে আমার আল্লাহ পাক তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? কবরের ভিতর থেকে বুড়িটা বলে, ও আল্লাহর নবী গো, অন্য কোনো আমলের জন্য নয়, বরং আমি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে দিতাম, ঝাড় দিয়ে দিতাম, আমি মসজিদটা নেপে মুছে দিতাম। ওই আমলের কারণে আমার আল্লাহ আমার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। মসজিদে যদি ধুলোবালি মাকড়াসার জাল থাকে, ইমাম মুয়াজ্জিনকে চোখ না রাঙিয়ে নিজে পরিষ্কার করো। কিচ্ছু যদি না থাকে, গায়ের জামাটা খোলো, খুলে ভালো করে মসজিদ মুছে দাও, কপাল খুলবে। তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী বলছেন, কেউ মসজিদে ঢুকে গেল, ঢুকে দেখছে একটা চুল পড়ে রয়েছে মসজিদে, একটা চুল পড়ে আছে। তো লোকটা কি করলো, মসজিদ থেকে ওই পড়ে থাকা চুলটা তুলে নিল, তুলে পকেটে ঢুকিয়ে নিল, নিয়ে মসজিদের নামাজ পড়ে বাইরে বেরিয়ে চুলটা বাইরে ফেলে দিল।
প্রিয় নবী আমার বলেন, ওই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করার জন্য আমার আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন। আমলটা কি? মসজিদের ভিতর থেকে একটা চুল পড়েছিল, তুলে বাইরে ফেলে দিয়েছেন। 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার জান্নাত পরিষ্কার করবে। এই মসজিদ দেখছি আমরা, আমার আপনার জান্নাত ওই মসজিদের মধ্যেই লুকিয়ে রয়েছে। আল্লাহ কখনো কখনো দেখান। এই মসজিদে আযান শুনে আপনি মসজিদে যাচ্ছেন, না 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 না, মসজিদে যাচ্ছেন না, আপনার জান্নাতে যাচ্ছেন। আপনি মসজিদে ঢুকে গেলেন, আল্লাহর জান্নাতে আপনি ঢুকে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জুম্মার দিনে নামাজ পড়তে আসে বেশি লোক। 5 ওয়াক্ত নামাজে যতটা মুসল্লি হয় তার সারা গ্রামের লোক জুম্মার দিনে আসে। যদি সে সাইকেলে, বাইকে, কোনো গাড়িতে না চড়ে পায়ে হেঁটে আসে, মসজিদে জুম্মার দিনে, শুক্রবারের দিনে পায়ে হেঁটে হেঁটে আসে, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যে কটা পা ফেলতে হবে, ওর প্রতিটা কদমে 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 আমার আল্লাহ একটা কবুল হওয়া হজের সওয়াব আর 100 বছরের, কোন রিওয়ায়েতে আগামী 1 বছরের রাত দিন আল্লাহর ইবাদত বন্দেগী, দিনে রোজা রাতে জেগে ইবাদত করা সব আল্লাহ তার প্রতিটা কদমে কদমে লিখে দেন। এক এক পায়। সেই মসজিদে আসা থেকে আমরা দূরে সরে রয়েছি, এমন অভাগা হয়ে গেলাম আমরা। সকলকে বলছি মসজিদের দিকে ঘুরে যান, ওর নিচে জান্নাত রয়েছে। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিনি একজন সাহাবা, আরো কিছু সঙ্গী সাহাবাদের নিয়ে একটা সফর করার জন্য বেরিয়েছেন, এক সফরে বেরিয়েছেন। আমি খাতায় নোট করে রেখে দিয়েছি একদম হাওলা সহ। বেরিয়েছেন, এখন সঙ্গীরা সাথীরা ওযু করবে, পানি নেই। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পানির খোঁজে বেরিয়ে পড়লাম। খুঁজে খুঁজে আমি একটা কুয়া পেয়ে গেলাম, একটা কুয়া পেয়ে গেলাম। ওই কুয়াতে পানি তুলে নেওয়ার জন্যে বালতিতে রশি বেঁধে বালতি নামিয়ে দিলাম। আমি কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেওয়ার পরে বালতিতে পানি ভরে গেল, কিন্তু বালতি টানতে গিয়ে, রশি টানতে গিয়ে বালতিটা ছিঁড়ে পড়ে গেল। হয় দড়ি ছিঁড়ে, না হয় গিরো খুলে বালতিটা ওই কুয়ার ভিতরে পড়ে গেল। বালতিটা তো তুলতেই হবে, তা নাইলে পানি তো লাগবে, একটা পাত্র দরকার। তো হযরতে শুরাইক বলছেন, আমি কুয়ায় নেমে পড়লাম, কষ্ট সৃষ্ট করে ওই কুয়ায় নামলাম। নেমে দেখছি কুয়ায় পানি খুবই কম, কিন্তু যে স্তর পর্যন্ত পানি রয়েছে সেই স্তরের উপরে আমি একটা দরজা দেখতে পেলাম। কুয়ার ভিতরে দরজা। আমার খুব কৌতূহল হলো, দরজাটা খুলে ফেললাম। দরজা খুলে দেখলাম বিশাল মনোরম একটা বাগান, যা মানুষ কল্পনায় আনতে পারে না। মানুষ তার কল্পনার ভিতরে আনতে পারবে না যে এইরকম একটা বাগান হওয়া সম্ভব। আমি বাগানে ঢুকেই গেলাম। ঢুকে যত দেখি তত আমি মোহিত হয়ে যাই। একটা গাছ থেকে একটা পাতা ছেড়ে আমার কানে গুঁজে রাখলাম। ঘুরে ঘিরে আমি কুয়ায় এসে দরজাটা বন্ধ করে দিয়ে বালতি নিয়ে উপরে উঠে পড়লাম। সঙ্গীদের কাছে আমি এই ঘটনাটা বললাম, আমরা আমি এই জিনিস দেখেছি। সেখানকার একটা পাতা পর্যন্ত প্রমাণ সহ, প্রমাণের জন্য ছিঁড়ে আমার কানে গুঁজে নিয়ে এসেছি। একদম অবাস্তব। কুয়ার ভিতরে দরজা, সেই দরজার ওই পারে বড় বাগান,
বলে চলো আমরাও দেখব। সঙ্গী যারা ছিল তারা সব এক এক করে নামলো, কিন্তু ওই দরজা আর কেউ খুঁজে পায়নি, আর কেউ খুঁজে পায়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারটা জানানো হলো। হযরতে ওমর বললেন, তোমরা খেয়াল রাখো, ওই যে পাতাটা ছিঁড়ে নিয়ে এসেছিল ওই পাতাটার দিকে খেয়াল রাখো, পাতাটা শুকিয়ে যাচ্ছে নাকি, কুঁকড়িয়ে যাচ্ছে নাকি। কিন্তু যদি ওটা জান্নাতের বাগান হয় তাহলে ওই পাতা শুকিয়ে যাবে না, কুঁকড়িয়ে যাবে না, কোনো পরিবর্তন আসবে না। তারপরে বোঝা যাবে ওই বাগানটা কোন বাগান ছিল। কয়েকদিন পার হয়ে যায় কিন্তু পাতাটা টাটকা রয়েছে, একটু কোঁকড়ালো না, শুকিয়েও গেল না। হযরতে ওমর বললেন, ওটাই হলো আল্লাহর জান্নাতের বাগান, ওই বাগানের গাছের পাতা এটা। নবীজি এমনি বলে গেছেন, হাদিস পাকে এসেছে, আমার এক উম্মত জ্যান্ত অবস্থায় জান্নাতের ভিতর থেকে পায়ে হেঁটে ঘুরে আসবে। বাস্তব হয়ে গেল। সেই জায়গাটা কোথায় জানেন? ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসার ওই গেটে ঢুকে একদম বাঁ হাতে, মানে মসজিদের হেরেমের মধ্যে ওই কুয়াটার নাম রাখা হয়েছে বীরে ওয়ারাকা, কুয়া, পাতার কুয়া, বীরে ওয়ারাকা, পাতার কুয়া। আল্লাহ একটাই দেখিয়ে দিলেন। এইরকম সব মসজিদের